আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আজকের আলোচনায়। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে ভয়েস। এই টপিকটি তোমাদের খুব বেশি পরিচিত। এই বিষয়ে তোমরা কম বেশি অনেকেই জানো, কিন্তু নির্ভুলভাবে ভয়েস করতে গেলে আবার তোমরাই বেশ বেকায়দায় পড়ে যাও। সেই বিবেচনায় আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ভয়েস, এবং ধারাবাহিকভাবে আমি ভয়েসের উপরে অনেকগুলো ভিডিও ধারণ করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, ভয়েসের ডেফিনিশনটা একটু জেনে নেওয়া যাক। ভয়েস শব্দের ভালো বাংলা হচ্ছে বাহ্য ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে মূলত ভয়েস বলা হয়। একটি ক্রিয়ার যে প্রকাশ ভঙ্গি, সেই ভঙ্গিমাই কিন্তু বলে দিবে যে সাবজেক্ট এখানে সক্রিয় রয়েছে কিনা, এবং সেই প্রকাশ ভঙ্গি কিন্তু বলে দিবে যে সাবজেক্ট এখানে নিষ্ক্রিয় রয়েছে কিনা। এই যে আমি নিষ্ক্রিয় এবং সক্রিয় শব্দগুলো ব্যবহার করছি, অর্থাৎ ক্রিয়ার প্রকাশ ভঙ্গির দিক থেকে ভয়েসকে আমরা মূলত দুইভাবে বিভক্ত অবস্থায় দেখতে পাই। যার একটি হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয়, আর পরেরটি হচ্ছে প্যাসিভ। প্যাসিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ক্রিয় বা সক্রিয় নয় কিংবা পরোক্ষ। কিছু কিছু বইয়ে তোমরা দেখতে পাবে অ্যাক্টিভ মানে প্রত্যক্ষ, অর্থাৎ যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করবে, আর প্যাসিভ হচ্ছে পরোক্ষ, যেখানে সাবজেক্ট সরাসরি কাজ করবে না, বরং তার দ্বারা কী কাজ সম্পন্ন হচ্ছে সেটি মুখ্য হয়ে উঠবে। তাহলে আমরা অ্যাক্টিভের ডেফিনিশনটা একটু জেনে নেই। সাবজেক্ট যখন নিজে কাজ করবে তাহলে তখন সেটি অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে, আর সাবজেক্টের দ্বারা বরং কী কাজ করা হচ্ছে সেটি যখন বোঝাবে তখন সেটি প্যাসিভ ভয়েস হয়ে যাবে। তাহলে একটু এক্সাম্পল টেনে সেগুলো ব্যাখ্যা করা যাক। আমি যদি এইভাবে লিখি একটি বাক্য, যে হি সেলস কম্পিউটার্স, তিনি কম্পিউটার বিক্রয় করেন। এই বাক্যের ভার্ব হচ্ছে সেলস, অর্থাৎ বিক্রয় করা। তো এই বিক্রয় করার কাজটি কিন্তু এই বাক্যের সাবজেক্ট হি দ্বারা সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্ট সক্রিয় রয়েছে, যার কারণে এই বাক্যটি একটি অ্যাক্টিভ ভয়েসের উৎকৃষ্ট উদাহরণ। পক্ষান্তরে এই বাক্যটিকে আমি যখন প্যাসিভ মুডে লিখব, আগে লিখে নেই তারপরে বলছি যে কম্পিউটার্স আর সোল্ড বাই হিম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করি, এখানেও সেই যে সেল বা বিক্রয় করার ভার্বটি উঠে এসেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের যে সাবজেক্ট কম্পিউটার্স, এই কম্পিউটার্স কিন্তু ভার্বের কাজটি করছে না, বরং এই কাজটি কিন্তু এখানে হিম, অর্থাৎ এই যে হির যে অবজেক্টিভ রূপ, অর্থাৎ বাক্যের অবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট নিষ্ক্রিয় রয়েছে। সাবজেক্ট কোন অর্থে আসছে? এই যে প্রথম বাক্যের যে সাবজেক্ট সেটি কিন্তু এখানে নিষ্ক্রিয় রয়েছে, অর্থাৎ বরং তার দ্বারা কোনো কাজ করা হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী সম্পর্কে কি করা হচ্ছে, তাদের প্রতি কি ঘটছে, এইগুলো যখন মুখ্য হয়ে আসে তখন সেটি প্যাসিভ ভয়েসের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভয়েসে সুনিপুণভাবে দক্ষতা অর্জন করতে গেলে সেন্টেন্স এবং টেন্সের উপরে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, সেগুলো ভীষণ রকমভাবে প্রয়োজন। পরবর্তী ভিডিও দেখবার একেবারেই আমন্ত্রণ রইল, আর এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।